আচ্ছা দেখো, আজকে আমরা সেটের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যারা প্রথম পার্টটা দেখোনি অবশ্যই প্রথম পার্টটা দেখে নেবে, এবং তোমাদের যে মক টেস্টগুলো নিচ্ছি অবশ্যই মক টেস্টগুলো দাও। মক টেস্টগুলো দিলে তোমরা নিজেদের মধ্যে নিজের যে কোয়ালিটিটা সেটা অবশ্যই বুঝতে পারবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে এসেছি। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলা আছে আমাকে, এ ও বি দুটি বিচ্ছেদ সেট হয়। আচ্ছা, এ একটা সেট আর বি একটা সেট, দুটো সেটকে বিচ্ছেদ সেট কখন বলবো আগে এটাকে জানতে হবে। বিচ্ছেদ সেটের ইংলিশ নাম হচ্ছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট কাকে বলেছে? যদি এ ইন্টারসেকশন বি ইকালস টু 5 হয়, অর্থাৎ সাপোজ আমার এতে হয়তো আছে 1 2 আর বিতে হয়তো আছে আমার 3 4, তাহলে এখানে দেখো এ ইন্টারসেকশন বিতে কত পেয়ে যাবো? 5। তাহলে এই যে দুটো সেট, এই দুটোকে বলা হবে ডিসজয়েন্ট সেট। ক্লিয়ার? তাহলে এ ও বি যদি দুটো ডিসজয়েন্ট সেট হয় তাহলে আমাকে কি বলছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত হবে? আচ্ছা, অ্যাকচুয়ালি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান আমরা কি জানি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা দেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা দেখো, এ ইন্টারসেকশন বি সমান যদি 5 হয় তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত হয়ে যাবে? 0 হবে। ক্লিয়ার? না 5 মানে কোনো এলিমেন্ট নেই, তার মানে এই পোর্শনটা আমাদের কত হয়ে যাচ্ছে, কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? 0-র সঙ্গে। তাহলে পড়ে থাকবে কি, শুধু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। ক্লিয়ার? তাহলে হলো। এরপরে আসছি 2 দাগের কোশ্চেনটা কি বলেছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে আমাকে কি বলেছে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত হবে? এটা তো সবাই জানো ফর্মুলা, নাম্বার অফ এ ইউনিয়ন বি হয়। অর্থাৎ এখানে দুটো ফর্মুলা থাকে, তোমরা সবাই জানো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি হলে কী হয়ে যাবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস ইউনিয়ন থাকলে কী হয়ে যাবে, ইন্টারসেকশন, উল্টাটা হবে। একই রকমভাবে এখানে যদি ইন্টারসেকশন থাকে তাহলে ওটা কী হয়ে যাবে না, ইউনিয়ন হবে। ক্লিয়ার? এই দুটো সবাই জানো। তাহলে এখানে কী হয়ে যাবে, ইন্টারসেকশন আছে মানে এটা কত হয়ে যাবে, ইউনিয়ন হবে। ক্লিয়ার? এরপরে আসছি দেখো তার পরের পেজ। পরের পেজে আমাকে কি বলেছে না, পরের পেজে দিয়েছে দেখো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা আমাকে কি বলেছে না, নাম্বার অফ এ ইকলস টু বলা আছে 115, নাম্বার অফ বি ইকলস টু বলা আছে 326, আর কি দেওয়া আছে ডাটা, নাম্বার অফ এ মাইনাস বি সমান দেওয়া আছে 47। ক্লিয়ার? এই ডাটাগুলোই আমাদের দেওয়া আছে। দেখো এইবারে দেখো তোমরা, আমাকে চাইছে কি, নাম্বার অফ এ ইউনিয়ন বি। আচ্ছা দেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কি জানি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? তাহলে দেখো, নাম্বার অফ এর ভ্যালু জানি 115 প্লাস নাম্বার অফ বির ভ্যালু জানি 326 মাইনাস নাম্বার অফ, কিন্তু আমাকে এ ইন্টারসেকশন বি দেয়নি, কিন্তু তার জায়গায় আমাকে একটা এক্সট্রা ডাটা দিয়েছে। কোন ডাটা? নাম্বার অফ এ মাইনাস বি সমান 47। আচ্ছা দেখো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা কি করে পাবো না, এখান থেকে পাচ্ছি দেখো, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ মাইনাস বি। এটা একটা ফর্মুলা আছে যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কি লেখা যায়, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ মাইনাস বি। তাহলে দেখো, নাম্বার অফ এ কত জানি 115, নাম্বার অফ এ মাইনাস বি কত আছে 47। তাহলে 115 থেকে 47 বাদলে কত যাচ্ছে না 68। তাহলে এখানে 68 বসিয়ে দাও। এবারে কত হচ্ছে দেখো, 115 আর 326 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 6 5 11 1 2 3 1 4 আর 3 1 4 মাইনাস 68। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 8 3 11, আর এটা হয়ে যাচ্ছে তোমার 7 হয়ে যাচ্ছে 13 713, আর এটা হয়ে যাচ্ছে 3। তাহলে কত হয়ে যাচ্ছে 373। ক্লিয়ার হয়েছে? তাহলে কত হয়ে যাবে 373। এরপরে আসছি দেখো 4-এর দাগের কোশ্চেনটা। 4-এর দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে, এ ও বি দুটি সেটের পদ সংখ্যা যথাক্রমে 3 এবং 6। তাহলে নাম্বার অফ এ সমান বলে দিয়েছে 3, নাম্বার অফ বি সমান আমাকে বলে দিয়েছে 6। তাহলে বলছে নাম্বার অফ এ ইউনিয়ন বিতে ন্যূনতম কতগুলো পদ থাকবে। আচ্ছা দেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান আমরা কি জানি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বিটা ন্যূনতম কখন হবে, যখন এইটা ম্যাক্সিমাম হবে। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? তাহলে এটা ম্যাক্সিমাম কখন হবে, দেখো নাম্বার অফ এতে 3টা এলিমেন্ট, নাম্বার অফ বিতে 6টা এলিমেন্ট। যদি এই 3টা এলিমেন্ট এর ভিতরে থাকে তখন কি হয়ে যাচ্ছে, টোটাল 6টা এলিমেন্ট। অর্থাৎ আমি বলতে চাইছি নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটা এখানে ম্যাক্সিমাম হবে কত না 3। কেন 3 হবে, কারণ দেখো এখানে 3টা এলিমেন্ট আছে, এখানে 6টা, যদি কমন এলিমেন্ট ম্যাক্সিমাম কটা হতে হবে 3টা। তাহলে হয়ে যাচ্ছে দেখো 3 প্লাস 6 মাইনাস 3, কেটে গেল, দ্যাট ইজ কত হচ্ছে 6টা। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এটা কিন্তু একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ আমি এ সেটে আমি নিলাম 1 2 3, তাহলে বি সেটে নিলাম 1 2 3 4 5 6 6। তাহলে এখানে দেখো, নাম্বার অফ যদি আমি এ ইউনিয়ন বি করি কটা হবে, 1 2 3 4 5 আর 6। দেখো ন্যূনতম হচ্ছে, এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই 3টা এলিমেন্ট কিন্তু এর ভিতরে ঢুকে আসে, তাই ন্যূনতম এলিমেন্ট কটা হবে 6টা।
একই রকমভাবে দেখো 5এরটার ক্ষেত্রে একই কথা বলেছে। 5এর অঙ্কটা আমাকে কি বলেছে, না 5এর অঙ্কটা বলেছে দেখো নাম্বার অফ এ ইকুয়ালস টু বলা আছে কত, না 6, নাম্বার অফ বি ইকুয়ালস টু বলা আছে 9। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বিতে ক্ষুদ্রতম কত হবে, মানে কত সবচেয়ে কম ভ্যালু থাকবে। তাহলে একই রকম নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কি জানি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই ভ্যালুটা ক্ষুদ্রতম কখন হবে, এটা যখন ম্যাক্সিমাম হবে। তাহলে এটা ম্যাক্সিমাম কত হতে পারে, 6 হতে পারে। তাহলে এটা কত হচ্ছে 6 প্লাস 9 মাইনাস 6, 6 6 কেটে গেল, তার মানে কটা হবে 9টা হচ্ছে। ক্লিয়ার না, ক্লিয়ার না। এরপরে আসছি দেখো 6এর দাগে। 6এর দাগে কি আসছি আমি, না 6এর দাগের কোশ্চেনটাই আসছি। দেখো কি বলছে আমাকে 6এর দাগে, যে নাম্বার অফ এ ইকুয়ালস টু বলা আছে 4। ক্লিয়ার। নাম্বার অফ বি সমান বলা আছে কত, না আমাকে দেওয়া আছে দেখো 8। তাহলে বলছে এ ইউনিয়ন অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সর্বনিম্ন উপাদান সংখ্যা কত হবে। তাহলে সেই আগের মতো এটা সমান কি জানি, না নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা সর্বনিম্ন কখন হবে, যদি এটা ম্যাক্সিমাম হয়। এটা ম্যাক্সিমাম কত হতে পারে, 4 হতে পারে। তাহলে এর ভ্যালু 4, এর ভ্যালু 8, মাইনাস 4 আছে কেটে দাও, কত হচ্ছে 8। যখন আমি নাম্বার অফ কি চাইছে, না আমাকে এ ইন্টারসেকশন বি সমান কি হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি হয়। আচ্ছা, এইটার সর্বনিম্ন উপাদান কখন হবে, যদি দেখো দুটো আমাদের কি না দুটো সেট ডিসজয়েন্ট হয়। যদি ডিসজয়েন্ট হয় তাহলে ইন্টারসেকশন কি কোনোই পাবো না, তাহলে কত হতে পারে 0 হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এইটা আমাদের কি হয়ে যাচ্ছে, ইউনিয়ন যেটা সেটা টোটাল সংখ্যাটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 4, এখানে কত হয়েছে 8। যদি ইউনিয়নটা দুটো ডিসজয়েন্ট সেট হয় তাহলে এটা কত হয়ে যাবে 12 হবে। আলটিমেট কেটে দিয়ে কত হচ্ছে দেখো 0 হচ্ছে, কারণ ইউনিয়নটা সর্বোচ্চ হবে কখন, দুটো যদি ডিসজয়েন্ট সেট হয় তাহলে 8 আর 4 টোটাল 12টা এলিমেন্ট পাবো। ক্লিয়ার হয়েছে না, ক্লিয়ার হয়নি। তাহলে ইউনিয়ন হলে সর্বোচ্চ হবে 8, ইন্টারসেকশন হলে 0। এরপরে আসছি দেখো আমাকে কি বলেছে, সেই একই রকম কোশ্চেন 7এর দাগেরটাও। নাম্বার অফ এ সমান বলা আছে 10, নাম্বার অফ বি সমান বলা আছে 5। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সর্বাধিক ভ্যালু কত হতে পারে, তাহলে দুটো যদি ডিসজয়েন্ট সেট হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যদি ডিসজয়েন্ট দুটো আলাদা আলাদা এলিমেন্ট থাকে, এর 5টা আলাদা এলিমেন্ট, এর 10টাও আলাদা এলিমেন্ট, তাহলে এখানে 10, এখানে 5, এখানে কত 0, দ্যাট ইজ 15। আর সর্বনিম্ন কত হতে পারে, যদি এই 5টা এলিমেন্ট এর ভিতরে থাকে, তার মানে তখন কত হয়ে যাবে 10 হয়ে যাবে। ক্লিয়ার না, ক্লিয়ার না। এরপরে আসছি দেখো 8এর দাগের কোশ্চেন। 8এর দাগের কোশ্চেন আমাকে কি বলেছে, সার্বিক সেটের দুটি উপসেট এ ও বি এমন রূপে যে নাম্বার অফ ইউনিয়ন সমান বলা আছে 100, নাম্বার অফ এ সমান বলা আছে 40, নাম্বার অফ বি সমান বলা আছে 30। ক্লিয়ার। আচ্ছা, আর কি বলা আছে না, আর বলা আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান বলা আছে 10। আমাকে বার করতে বলছে কি, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বাই ডিমোরাস থিওরেম কি জানতে পারি আমরা, না এটাকে লিখতে পারি দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট। তাহলে এটাকে লিখতে পারি নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। ক্লিয়ার না, ক্লিয়ার না। তাহলে আমাকে এই তিনটে ভ্যালু থেকে আগে নাম্বার অফ এ ইউনিয়ন বিটা বার করে নিতে হবে। সেটা কত হয়ে যাবে, না নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দ্যাট ইজ 40 প্লাস 30 মাইনাস 10, দ্যাট ইজ 70 মাইনাস 10, দ্যাট ইজ 60। 100 মাইনাস 60, দ্যাট ইজ কত হয়ে যাবে 40। ক্লিয়ার হয়েছে, 40ই অ্যান্সার। এরপরে আসছি দেখো আমাকে কি চাইছে, না সেই 9এরটা একই রকম কি চাইছে আমাকে, না চাইছে দেখো নাম্বার অফ ইউনিয়ন সমান বলা আছে 700, নাম্বার অফ এ সমান বলা আছে 200, নাম্বার অফ বি সমান বলা আছে 240, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান বলা আছে কত, না 100। নাম্বার অফ আমাকে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট চাইছে। তাহলে এটাকে লিখতে পারি ডিভাইস থিওরেম থেকে, নাম্বার অফ কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বির হোল কমপ্লিমেন্ট। তার মানে এটা হয়ে যাবে নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তার মানে হয়ে যাবে ইউনিয়নটা কত দেওয়া আছে 700 মাইনাস ইন্টারসেকশন কত দেওয়া আছে 100, কত হয়ে যাবে 600। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার হয়েছে। তাহলে এটা অ্যান্সার কত হয়ে যাবে 600। এইবারে আসছি দেখো 10এর অঙ্কটা। 10এর অঙ্কটা আমাকে এখানে কি বলেছে, না 10এর যে অঙ্কটা এখানে দিয়েছে দেখো, নাম্বার অফ এ সমান বলা আছে আমাকে কত, না নাম্বার অফ এ সমান 10এর অঙ্কটা দেওয়া আছে 200, নাম্বার অফ বি সমান বলা আছে দেখো 120, আর কি বলা আছে, না নাম্বার অফ এ মাইনাস বি সমান বলা আছে 180। ক্লিয়ার। আচ্ছা,
এইখান থেকে আমি কার ভ্যালু পেয়ে যাবো দেখো, নাম্বার অফ এ কার না ইন্টারসেকশন বির ভ্যালু পেয়ে যাবো। না নাম্বার অফ ইন্টারসেকশন বি সমান কি বলছিলাম, একটা ফর্মুলা শিখেছিলাম, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ মাইনাস বি হয়ে যায়। তাহলে নাম্বার অফ এ কত 200 মাইনাস এ মাইনাস বি কত 180, দ্যাট ইজ কত হয়ে যাবে 20। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত জানি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে বসিয়ে দাও 200 প্লাস 120 মাইনাস অফ 20, তাহলে হয়ে যাবে 320 মাইনাস 20, দ্যাট ইজ 300। ক্লিয়ার? এটা অ্যান্সার কত হয়ে যাবে 300। এরপরে আসছি দেখো টাইপ 5-এ। টাইপ 5 আমাকে কি বলেছে ফার্স্ট কোশ্চেনটা, না দেখো এ কে দাগেরটা এ ইকুয়ালস টু আমাকে বলা আছে 1 2 3 4, বি ইকুয়ালস টু বলা আছে কত 2 3 5 9, সি আর সি নেই। তাহলে আমাকে বলছে এগুলো তো জানো এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কি কমন 2 আছে আর 3 আছে, তাহলে আমাদের কত হয়ে যাবে 2 আর 3। এগুলো একদম সহজ সহজ অঙ্ক। এরপরে আসছি দেখো 2 এর দাগেরটা এ ইকুয়ালস টু কত বলা আছে 1 2 3 4 আর 5, বি ইকুয়ালস টু দেওয়া আছে দেখো 3 4 আর 6, আমাকে চাইছে এ মাইনাস বি, অর্থাৎ এ থেকে বির এলিমেন্টগুলো বাদ চলে যাবে। তাহলে কত হয়ে যাবে 1 হবে 2 হবে 3 3 বাদ চলে গেলে লেখা হবে না, 4 4 বাদ চলে গেলে লেখা হবে না, 5 হবে। তাহলে কি হয়ে যাবে 1 2 আর 5, তাহলে কি হয়ে যাবে অপশান বি। এরপরে আসছি 3-এরটা এ সমান বলা আছে দেখো 1 2 3 4 5, আচ্ছা বি ইউনিয়ন সি সমান বলা আছে কি দেখো আমাকে 3 4 আর 6, আমাকে বার করতে বলছে এ মাইনাস বি ইন্টারসেকশান এ মাইনাস সি। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টারসেকশান এ মাইনাস সি, এটাকে আমি লিখতে পারি কি না এ মাইনাস বি ইউনিয়ন সি। কি বললাম এ মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে দেখো এটা যদি আমি এ মাইনাস বি ইউনিয়ন সি করি কত হয়ে যাবে, এ থেকে বি ইউনিয়ন সিটা বাদ চলে যাবে, তাহলে হয়ে যাবে 1 2 3 3 বাদ চলে গেলো, 4 4 বাদ চলে গেলো 5, তাহলে কত হয়ে যাবে 1 2 আর 5। দেখো 1 2 আর 5 ক্লিয়ার হয়েছে। এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে যে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি সমান কি হয় এ মাইনাস বি ইউনিয়ন সি। এরপরে আসছি 4-এর দাগেরটা কি বলা আছে, না একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে ইউ, কি দেওয়া আছে ইউ, কত বলা আছে 1 3 5 7 9 12 আর 15, তার দুটো উপসেট, একটা বলা আছে এ ইকুয়ালস টু বলা আছে দেখো 1 5 9 আর 15, আর একটা বি বলা আছে কত দেখো 3 7 9 12 আর 15। তাহলে আমাকে বার করতে বলছি দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ মাইনাস বি। আচ্ছা এটা দেখো ইউনিয়ন সেট এখানে দিয়ে করলেও করতে পারো, না দিয়ে করলেও এমনিও করা যাবে, এটা সেটা আমি করে দিচ্ছি তাহলে। আচ্ছা প্রথমে আমরা কি করে নেবো না এ ইন্টারসেকশন বিটা বার করে নেবো। তাহলে এ ইন্টারসেকশন যদি বি বার করি কি হচ্ছে 1 তো নেই, এটা কত হচ্ছে শুধু 9। ক্লিয়ার? আচ্ছা এবারে আমরা কি বার করব না এবারে আমরা বার করব এ মাইনাস বি। তাহলে যদি আমি এ মাইনাস বি করি তাতে কত হচ্ছে 1 হবে 5 হবে আর 15 হবে। ক্লিয়ার? 15 হবে না, সরি 15 15 বাদ চলে যাবে, তাহলে 1 আর 5। ক্লিয়ার? এইবারে দেখো আমাকে বার করতে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ মাইনাস বি, তাহলে কত হয়ে যাবে শুধু 9 আর ইউনিয়ন 1 আর 5, তাহলে কত পেয়ে যাবো আমরা এখানে, না এখানে আমরা পেয়ে যাবো দেখো তাহলে 9 1 আর 5। ক্লিয়ার? তাহলে কত হয়ে যাবে এখানে এটা না, আচ্ছা 1 মিনিট, এ ইন্টারসেকশন বি বলেছে আমাকে, এ ইন্টারসেকশন বিতে কে আসছে, ও এখানে একটা 15 ছাড়া হয়ে গেছে, সরি এখানে একটা 15 ছাড়া হয়ে গেছে, 9 আর 15, 15 একটা কমন আছে খেয়াল করা হয়নি। তাহলে এখানে 15 আসলে এখানেও একটা 15 আসবে, তার মানে হয়ে যাবে এখানে একটা 15 ঢুকে যাবে। ক্লিয়ার হয়েছে? 15টা ছাড়া হয়ে গেছে, বুঝতে পেরে গেছে। এরপরে আসছি দেখো 5-এর দাগে। 5-এর দাগে আমাকে কি বলেছে, 5-এর দাগে দেখো 5-এর দাগে যে কোশ্চেনটা দিয়েছে এস ইকুয়ালস টু কি বলা আছে আমাকে এ বি সি ডি ই এফ। আচ্ছা এ বি সি যদি সি এস সেটের সাবসেট হয় তাহলে এ বি, আচ্ছা এটা দেওয়া আছে বি ইন্টারসেকশন সি দেওয়া আছে আমাকে। আচ্ছা তাহলে দেখো এখানে এ সমান বলা আছে এ বি সি ডি আর কি বলা আছে এফ, ওকে। আর বি ইন্টারসেকশন সি সমান কি দিয়েছে এখানে এ বি আর এফ, ওকে। আমাকে বার করতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আচ্ছা এটা তো জানো, তার মানে এটাকে আমি কি লিখতে পারি এ, আচ্ছা ইউনিয়ন বি ইন্টারসেকশন সি।
ক্লিয়ার না ক্লিয়ার না? ইউনিয়ন, তাহলে এই ফর্মুলাটা আমাকে জানতে হবে। তাহলে দেখো এই দুটোকে যদি আমি ইউনিয়ন করে দিই কী পাচ্ছি, এ বি সি ডি আর এফ, তাহলে কী হয়ে যাবে, এ বি সি ডি আর এফ, ওটাই পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো আমাকে ছয়ের দাগের কোশ্চেনটা যেটা বলেছে যে এ ইকুয়ালস টু আমাকে বলা আছে, দেখো কি দেওয়া আছে না, এ ইকুয়ালস টু বলা আছে 1 2 3 4, বি ইকুয়ালস টু বলা আছে দেখো 3 4 আর 5, আর সি ইকুয়ালস টু বলা আছে দেখো 1 4 আর 5। এবারে বলছে তাহলে কোনটা সমান হবে। এটা এবারে এখানে একটা কথা বলি, এইখানে একটা কথা বলে রাখি যে আমরা যে ফর্মুলাগুলো জানি সেই ফর্মুলাগুলো যদি কেউ জানো তাহলে কিন্তু অনেকটা হয়ে যায়। এখানে দেখো পরিষ্কার করে বুঝতে পারছে, প্রথম যে ফর্মুলাটা আছে কি, এ মাইনাস বি ইউনিয়ন সি সমান কি লেখা যায়, এ মাইনাস বি ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন এ মাইনাস সি। তাহলে মানে এই ফর্মুলাটা যেহেতু আমার লেখা যায়, দেখো এটা হবে না, এটা মানে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এটা কখনো হয় না। আবার একই রকমভাবে এ মাইনাস বি ইউনিয়ন সি সমান এটা কখনো হয় না। তার মানে এ অপশানটাই আমার এখানে ফর্মুলায় পড়ছে, তাহলে এটা না ক্যালকুলেশন করেও ডিরেক্ট লেখা যায় কি না, এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ মাইনাস বি ইউনিয়ন থাকলে হয়ে যায় ইন্টারসেকশন এ মাইনাস সি। আমি কীটা বলছি বোঝা যাচ্ছে, ক্যালকুলেশন না করেও ডিরেক্ট বলা যায়। এরপরে আসছি দেখো টাইপ কি নিয়ে, 6 নিয়ে। টাইপ 6-এর আমাকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো না, টাইপ 6-এর ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে আমাকে, আচ্ছা এটাকে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে। এ সেটটা যেটা দেওয়া আছে আমাকে কি বলা আছে, এক্স সাজ দ্যাট আমাকে কি বলা আছে এখানে না, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, অর্থাৎ ইন্টিজার 1 লেস দেন এক্স লেস দেন 7। আচ্ছা এটা সেট বিল্ডারে আছে, আমি রোস্টারে করে নিতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি হবে 1 2 3 4 5 6 আর 7। কেন না, দেখো এখানে 1 নিয়েছে 7ও নিয়েছে। আচ্ছা বি যে সেটটা সেটা বলেছে দেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড -3 লেস দেন এক্স লেস দেন 5। এখানে দেখো তাহলে বি যে সেটটাকে যদি আমি রোস্টারে করি তাহলে কত হয়ে যাবে, -2 -1 0 1 2 3 আর 4। ক্লিয়ার? আমাকে বার করতে বলছে এ ইউনিয়ন বি, তাহলে একদম হয়ে যাবে -2 -1 0 1 2 3 4 5 6 আর 7। এটাই অ্যান্সার। যখন সেট বিল্ডারে দেওয়া থাকবে না তোমরা অবশ্যই সেট বিল্ডারটাকে আগে রোস্টার করে নেবে। রোস্টারে করে নিলে কী বলতো, অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। তাহলে একে দাগ হলো 2 দাগ। 2 দাগে আমি বলছি দেখো এ ইকুয়ালস টু বলা আছে এক্স সাজ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন 4, আর বি একটা সেট বলা আছে সেখানে এক্স সাজ দ্যাট 3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 6। এবং যেখানে বলছে এক্স একটি পূর্ণ সংখ্যা বলতে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টিজার বলাচ্ছে। তাহলে আমি এ সেটটাকে যদি আমি রোস্টারে লিখি কি হয়ে যাবে দেখো তো, 1 2 আর 3। বি সেটটাকে যদি লিখি 3 4 আর 5, তাহলে আমি যদি এ ইন্টারসেকশন বি বার করতে বলে কী হবে, শুধু 3 কমন আছে তাহলে 3 হবে। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 3-এর কোশ্চেনটা। এ সমান কি বলা আছে, এক্স সাজ দ্যাট এক্স ইকুয়ালস টু 3n n বিলংস টু জেড। এটা কিসে আছে, সেট বিল্ডার। রোস্টার কি হয়ে যাবে, 3 তোমার জেড বিলংস টু কি বলেছে, জেড, তাহলে 0 পড়বে একমাত্র, মানে 0 প্লাস মাইনাস তোমার 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 9 প্লাস মাইনাস 12 এরকম করে চলতে হবে যেহেতু জেড বলেছে। একই রকম বি যে সেটটা সেটা কি বলা আছে দেখো এক্স সাইজের 6n, তাহলে কি হয়ে যাবে 0 হবে। কারণ 0 কেন হচ্ছে বলতে জেডের মধ্যে তো জেড 0 থাকে না ইন্টিজারের মধ্যে, তাই 0 বসালে 0 হচ্ছে, প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 12 কন্টিনিউ চলতে থাকে। এবারে বলছে তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত হবে। দেখো আমি যদি এ ইন্টারসেকশন বি করি কি পাচ্ছি দেখো তো, প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 12। আমি কোনগুলো কমন পাচ্ছি বোঝাতে পারছি কি তোমাদেরকে, এই দেখো 0 কমন, 6 কমন, 12 কমন। তাহলে ঘুরে ফিরে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, কি লক্ষ্য করো বলো তো, না এই যে সেটটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কী সেট পাচ্ছি, বি সেটই পাচ্ছি। তার মানে এ ইন্টারসেকশন বি সমান কত হয়ে যাচ্ছে, বি। আচ্ছা আমি যদি ইউনিয়ন করি, ইউনিয়ন করলে কী পাচ্ছি দেখো 0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 9 প্লাস মাইনাস 12 এরকম করে চলতে আসে। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এটা যখন করব তার মানে এখানে কি পাচ্ছি, পুরো এ সেটটাই পাচ্ছি দেখো, তাহলে পুরো এ হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এ ইন্টারসেকশন বি সমান হয়েছে বি, এ ইউনিয়ন বি সমান হয়ে যাচ্ছে এ। ক্লিয়ার করতে পারছি? এরপরে আসছি দেখো 4-এর দাগে। 4-এর দাগে কোশ্চেনটা কি বলেছে আমাকে না, 4-এর দাগে এখানে 4-এর দাগে এটা দিয়েছে দেখো এখানে 4-এর দাগে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে আশা করি, 4-এর দাগে যে কোশ্চেনটা
কি দিয়েছে আমাকে, না চারেরটা দিয়েছে দেখো, এ যে সেটটা সেটা দিয়েছে -1 থেকে 5-এর মধ্যে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, এখানে দেখো এই যে সেটটা দিয়েছে এক্স সাজ দ্যাট -1 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 5, ক্লিয়ার। আচ্ছা এইখানে কথা বলে রাখি, একে আমরা কিন্তু কখনো রোস্টারে লিখতে পারবো না, কারণ এখানে এক্স কিছু ডিনোট করা নেই। মানে আগের অঙ্কগুলোতে দেখো এক্স ছিল ন্যাচারাল নাম্বার, কেউ ইন্টিজার এরকম বলা ছিল। যদি কোনো রাগ স্পেসিফিক লেখা থাকে অবশ্যই তোমরা কী ধরবে, রিয়েল নাম্বার, দ্যাট ইজ বাস্তব সংখ্যা, তাহলে এটাকে আমি রোস্টারে লিখতে পারবো না। বি ইকালস টু কী বলছে, কারণ -1 থেকে 5-এর মধ্যে অজস্র বাস্তব সংখ্যা আছে, আমরা কী করে রোস্টারে লিখবো। বি ইকালস টু এক্স সাজ দ্যাট -3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 4। এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে জানো তো, একটা স্টেল লাইন টেনে নেবে নাম্বার সিস্টেমে, এটা 0 হয়। তাহলে কি কি সংখ্যাগুলো আছে দেখে নাও, -1 আর 5, এদিকে হবে -1, এটা 1 2 3 4 আর 5। তাহলে এটা কি আছে দেখো, -1 ভ্যালু নেয়নি, 5 পর্যন্ত কিন্তু নিয়েছে, এটা হলো আমাদের এ সেট, ক্লিয়ার। বি সেটটা কি বলছে, -3 নিয়েছে, তাহলে -2 -3, এ -3 নিয়েছে কিন্তু 4-এর আগে গিয়ে থেমে গেছে, মানে 4 নিচ্ছে না। এইবারে আর কিছু নেই, আমার কি চাইছে দেখো, এ ইন্টারসেকশন বি চাইছে, তার মানে পুরো -3 নেবে, এদিকে পুরো 5, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে তখন -3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 5, ক্লিয়ার করতে পারছি। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, না অ্যান্সারটা হয়ে যাবে, ও সরি এটা আমাকে ইন্টারসেকশন চাইছে, সরি আমি ইউনিয়ন লিখলাম, সরি এটা যদি ইউনিয়ন হয় তাহলে এটা হবে ইন্টারসেকশন। যদি বলে তাহলে ইন্টারসেকশন মানে কোনটা হচ্ছে, কমন পোর্শন। দেখো কমন পোর্শন আমি যদি এইটার দুটোর কথা ভাবি, কমন পোর্শন কী হচ্ছে দেখো, এই যে এইখান থেকে এইটা, দেখো তো আমি লাইন করে টেনে দিচ্ছি লাল করে, তার মানে এটা কী ছিল, এটা ছিল -1-এর থেকে বড়, তাহলে -1-এর থেকে বড়। এটা কী ছিল, 4 ভ্যালুটা নেবে না, তার মানে কী হয়ে যাবে, না এক্স লেস দেন 4। কী বলেছি বোঝা গেছে, তাহলে কী যাবে, -1 লেস দেন এক্স লেস দেন 4, কী বলছি বোঝা গেছে। এরপরে আসছি দেখো 5-এর দাগেরটা, 5-এর দাগেরটা এখানে আমি কী বলেছে, না দেখো 5-এর যে কোশ্চেনটা আমাকে এখানে দিয়েছে, এ ইকুয়ালস টু বলা আছে এক্স সাজ দ্যাট মড অফ x-1 লেস দেন ইকুয়ালস টু 1, এক্স একটা বাস্তব বলে দিয়েছে। আচ্ছা তাহলে এটাকে যদি আমি ভাঙি, অ্যাকচুয়ালি এক্সের রেঞ্জটা কী হচ্ছে বলো তো, না এটা অ্যাকচুয়ালি হয়েছে দেখো -1 লেস দেন ইকুয়ালস টু এক্স, -1 লেস দেন ইকুয়ালস টু 1, ক্লিয়ার। তাহলে এখানে দেখো আমি যদি এক্সকে করতে যাই তাহলে +1 দিয়ে করতে হবে, তাহলে -1 + 1 লেস দেন ইকুয়ালস টু এক্স, -1 + 1 লেস দেন ইকুয়ালস টু 1 + 1, মানে প্রত্যেকটার সঙ্গে 1 অ্যাড করে দিলাম যাতে কেটে যায়। তাহলে এক্সের রেঞ্জটা পেয়ে যাবো 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 2, ক্লিয়ার হয়েছে। তাহলে এ সেটটা যেটা সেটা কি হচ্ছে, 0 অথবা 0-এর থেকে বড়, কিন্তু 2 অথবা 2-এর থেকে ছোট। একই রকমভাবে দেখো বি যে সেটটা আমাকে বলেছে এক্স সাজ দ্যাট মড অফ x-4 লেস দেন ইকুয়ালস টু 2, এটাকে ভাঙলে কী পাবো, -2 লেস দেন ইকুয়ালস টু x-4 লেস দেন ইকুয়ালস টু 2। এবারে দেখো এই -4কে ভাগাতে গেলে পথের টার্মের সময় কত করবো, +4 করে দেবো, তাহলে -2 + 4 লেস দেন ইকুয়ালস টু x-4 + 4 লেস দেন ইকুয়ালস টু 2 + 4, কেটে গেল। তাহলে যাবে 2 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 6। তাহলে বি যে সেটটা এটা আমি কি পাচ্ছি, এ সেটটা, আর এটা পাচ্ছি কি বি সেট, ক্লিয়ার না ক্লিয়ার না। এইবারে এরকম যখন থাকবে আমি কী বলছি পারবেন, নাম্বার লাইন টেনে দেবো। তাহলে নাম্বার লাইন যদি আমি টেনে দেই কি পাচ্ছি দেখো তো, না দেখো আমি এখানে পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটাতে কি পাচ্ছি, না দেখো এটা আমার কি আছে 0 থেকে 2, তাহলে এটা 1 এটা 2, অর্থাৎ 0 ভ্যালুও নিচ্ছে 2 ভ্যালুও নিচ্ছে, এটা আমার এ সেট। বি সেটটা যেটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 2ও নিচ্ছে 4ও নিচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের বি সেট। তাহলে এদের আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে ইন্টারসেকশন যদি হয় দেখো শুধুমাত্র 2 পয়েন্টটাই আমাদের ইন্টারসেকশন, তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত হয়ে যাবে, শুধুমাত্র 2, ক্লিয়ার করতে পারলাম। দেখো 2 পয়েন্টটাই দুধের কমন সেকশন, কী বলছে বোঝা গেছে, ব্যাস। এরপরে আসছি দেখো 6-এর দাগেরটা, 6-এর দাগেরটা আমাকে কি বলেছে, না 6-এর দাগেরটা যেটা সেটা বলেছে দেখো এ একটা সেট আমাকে বলা আছে এক্স সাজ দ্যাট, কি বলা আছে না 2 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 7 সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা একে যদি আমি রোস্টারে করি, এ সমান কি হয়ে যাবে, না 2 3 4 5 আর 6, ক্লিয়ার। আর বি যে সেটটা সেটাকে যদি আমি রোস্টারে করি 6-এর, কী হয়ে যাবে এটা, না 4 5 6 7 8 আর 9, তাহলে আমাকে চাইছে দেখো এ মাইনাস বি, তাহলে এ মাইনাস যদি বি করি তাহলে কে বাদ যাচ্ছে দেখো, না এ থেকে বিকে বাদ দিতে হবে, তাহলে 2 হবে 3 হবে 4 4 বাদ চলে 5 5 আছে 6 হবে, তাহলে শুধু কী হয়ে যাবে 2 আর 3, কী বলছি বোঝা গেছে, দেখো 2 আর শুধু 3, তাহলে বি অপশানটাই হবে 2 আর 3, ক্লিয়ার হয়েছে। এবারে আসছি দেখো আমরা 7-এর দাগেরটা,
সাতের দাগেরটাতে কি বলেছে দেখো, না সাতের দাগের কোশ্চেনটা আমাকে বলেছে দেখো যে এক্সটা বলা আছে রিয়েল নাম্বার, যে সেটটা কি বলা আছে না এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট ওয়ান লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 8, আর ওয়াইটা যেটা বলা আছে এক্স বিলংস টু আর সাচ দ্যাট 3 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 10। ক্লিয়ার? ও জেড এখানে আর একটা দিয়েছে, বাহ, তাহলে জেড সমান দিয়েছে দেখো এক্স বিলংস টু আর কি বলা আছে 4 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 6, তিনটা সেট দিয়েছে। তাহলে এরকম যখন কেস থাকবে না তোমরা অবশ্যই কি করবে সেটাকে না নাম্বার লাইনে ভাববে। তাহলে নাম্বার লাইনে আমি টান দিয়েছি, দেখো এটা আমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। ক্লিয়ার? তাহলে এ সেট কোথা থেকে কোথায় বলছে দেখো এ সেট 1 থেকে 8 এর আগে পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আমাদের এ সেট। বি সেট কি বলছে 3 নেবে না, 3 থেকে 10 নেবে, এটা বি সেট। সি সেট কি বলছে 4 থেকে 6, 4 নেবে না, 4 থেকে 6 নেবে, তাহলে এটা হচ্ছে জেড সেট। ক্লিয়ার হয়েছে? তিনটা বোঝাতে পারছি? তাহলে দেখো আবারও কি বলছি, এ সেট বলেছে আমাকে দেখো 1 থেকে 8, তাহলে 1 থেকে 8 ওয়াইড নিবে না কারণ এখানে ইকুয়াল চিহ্ন নেই। ওয়াই সেটটা কি বলেছে, ওয়াই বলেছে এক্স ওয়াই, যেটা আমি এবিসি বলছি এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। ওয়াইটা কি বলেছে দেখো 3 নেবে না কিন্তু 10 নেবে, তাহলে 3 নেবে না বলে ভুল করেছি, 10 নিয়েছে। জেড কি বলেছে আমাকে 4 নেবে না কিন্তু 6 নেবে। ক্লিয়ার? তিনটা সেট ডিফাইন করছি। এবারে আমি প্রশ্নে যাব। প্রশ্নে আমাকে কি বলছে দেখো এক্স ইন্টারসেকশন ওয়াই, তাহলে এক্স ইন্টারসেকশন যদি আমাকে ওয়াই বলে তাহলে দেখো তো এক্স আর ওয়াই এর ইন্টারসেকশন পোর্শন কোনটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এইটা আর হচ্ছে এইটা, তার মানে এটা হয়ে যাবে দেখো কি হয়ে যাবে না 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় কিন্তু কার থেকে ছোট হতে হবে, 8-এর থেকে ছোট হতে হবে। এবারে এইটাকে যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো না 3,8, এইটা হচ্ছে কি, এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। কি বললাম? ওপেন ইন্টারভ্যাল। আচ্ছা এই জিনিসটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, এই জিনিসটা যদি তোমরা জানো সত্যি খুব ভালো হয়, না জানলে একটু দেখে নাও। যদি এ কমা বি বিলংস টু এক্স থাকে, এটাকে বলা হয় কি বললাম, ওপেন ইন্টারভ্যাল। এর মানে কি এক্সটা এ এবং বি কোনো ভ্যালুই নেবে না এ এবং বি এর মধ্যে। যদি থার্ড ব্র্যাকেট দেওয়া হয় এটাকে বলা হয় ক্লোজ ইন্টারভ্যাল, CLOSED, ক্লোজ ইন্টারভ্যাল। এটা যদি বিলংস টু এক্স থাকে এর মানে কি এও নেবে বিও নেবে। ক্লিয়ার? আর যদি এরকম থাকে একদিকে ওপেন একদিকে ক্লোজড বিলংস টু এক্স, এটাকে বলা হয় হাফ ওপেন বা হাফ ক্লোজ, একে বলা হবে তখন কি এ লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু বি। যদি উল্টাটা থাকে, যদি এরকম থাকে তখন এটা হয়ে যাবে কি এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন শুধু বি। এই চারটা জিনিসের পার্থক্য বোঝাতে পারছি। প্রথমটাকে বলা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, দ্বিতীয়টাকে বলা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, আর লাস্টে দুটোকে বলা হয় হাফ ওপেন বা হাফ ক্লোজ। তাহলে এই যে এই জিনিসটা 3 থেকে বড় 8-এর থেকে ছোটো কিন্তু 3 আর নিচ্ছে না, এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল দ্বারা ডিফাইন করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এটা আমার কি হয়ে গেল না হচ্ছে 3,8। আচ্ছা এরপরে আসছে আমার কি চাইছি দেখো এক্স মাইনাস জেড, তাহলে এক্স থেকে আমি জেডকে বাদ দিয়ে দেবো। কি বলছে? এক্স থেকে আমরা জেডকে বাদ দেবো, এক্স মাইনাস আমাকে কি চাইছে দেখো না এক্স মাইনাস জেড। তাহলে এক্স থেকে যদি আমি জেডকে বাদ দিই তাহলে এখানে কে পড়ে আছে দেখো তো, না পড়ে আছে দেখো আমি ভালো করে দেখাচ্ছি, দেখো যে এক্স থেকে জেড এই পোর্শনটা বাদ দেবো, তার মানে কি পড়ে আছে এর এই পোর্শনটা পড়ে আছে, আর এই দিকে পড়ে আছে দেখো এইটা এই দিকের পোর্শনটা পড়ে আছে। তাহলে এই দুটোকে কমন করে লিখতে হবে, কি লিখবো না 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন কত হয়ে যাবে এখানে 4, আর এইটা ইউনিয়ন কি হয়ে যাবে এই দিকটাতে না এটা কি হলো 1 হলো, আচ্ছা এটা 6, তাহলে এটা হয়ে যাবে দেখো 6-এর থেকে বড় কিন্তু কত থেকে ছোট হতে হবে, এক্সটাকে 8-এর থেকে ছোট হতে হবে। তাহলে এই দুটোর ইউনিয়ন যেটা হবে সেটাই হবে এক্স মাইনাস জেড। কী বলছি বোঝা গেছে? তাহলে দেখো আচ্ছা এখানে একটা জিনিস ছেড়ে গেছে, এটা অবশ্যই অ্যান্সারটা এখানে ভুল করেছে। এক্স মাইনাস জেড যেটা হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এটাই অ্যান্সার হবে। এখানে যেটা করেছে 1 আর 4, এখানে কিন্তু এই অ্যান্সারটা একটু ভুল করেছে। কী বলছি বোঝা যাচ্ছে? কারণ একটা জিনিস বুঝতে পারছো 4টা কার মধ্যে আছে না 4টা কিন্তু জেডের মধ্যে আমার থেকে এক্সের মধ্যে থেকে আছে, এটা ইকুয়ালস টু চিহ্ন হবে অবশ্যই, কারণ 4-এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই। তার মানে একটা জিনিস বুঝতে পারছো এটা তো হবেই কিন্তু এই দিকের পোর্শনটা লিখতে মনে নেই, কারণ এই দিকের পোর্শনটা তো আমার এক্সের মধ্যে আছে, জেডে তো আমার এটা নেই না, জেডে কত পর্যন্ত আছে 6 পর্যন্ত আছে না, দেখো তাহলে অ্যান্সারটা একটু মিস্টেক আছে, এটা এরকম হবে ইউনিয়ন আবার একটা হবে। ক্লিয়ার হয়েছে? অ্যান্সারটা একটু ভুল আছে। 7-এর 8-এরটা দেখো, 8-এরটা আমাকে কি বলেছে না 8-এর যে কোশ্চেনটা আমাকে দিয়েছে দেখো 8-এর কি বলা আছে
না 8 কোশ্চেনটা যেটা দেওয়া আছে দেখো, যে এ ইকুয়ালস টু কত বলা আছে 5k+1, কে বিলংস টু জেড। আচ্ছা, এবারে দেখো বি যে সেটটা সেটা বলা আছে দেখো কি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড x+4 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, তবে পদার্থটি কোনটা বোঝে। তাহলে না ভাই এ সেটটা সেট বিল্ডার আছে, আমি যদি রোস্টারে লিখি তাহলে কি হয়ে যাবে এ ইকুয়ালস টু, তাহলে কি বলছে 5k+1, তাহলে জেডের ভ্যালু যদি আমি 0 বসাই কত হয়ে যাবে 1, জেডের ভ্যালু 1 বসালে কত হয়ে যাবে 6, জেডের ভ্যালু 2 বসালে কত হয়ে যাবে 11, জেডের ভ্যালু 3 বসালে হয়ে যাবে 16, জেডের ভ্যালু 4 বসালে হয়ে যাবে 21, 5 বসালে 26, এরকম করে চলতে থাকবে। একই রকম আমরা যদি মাইনাসে বসাই, জেডের ভ্যালু 0 -1 যদি বসাই তাহলে কত হয়ে যাবে -4 হতে পারে। আবার দেখো -2 বসালে কত হয়ে যাবে -9 হবে। আচ্ছা -9 হলো -3 বসালে কত হয়ে যাবে 14 হবে, এরকম করে চলতে থাকবে। তাহলে এটা গেল আমার এ সেটের রোস্টার। আচ্ছা বি সেটটা কি বলছে আমাকে x+4 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে দেখো এক্স এর যদি আমি 0 বসাই 4 5 দ্বারা বিভাজ্য নয়, কারণ x+4কে আমাকে কি হতে হবে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। আমি x ইকুয়ালস টু যদি 0 বসাই 4 হবে না, 1 বসালে হবে, তাহলে x এর ভ্যালু 1 স্যাটিসফাই করবে। আর কি বসালে হবে না দেখো 6 বসালে হবে, কারণ কি বলছি বোঝা যাচ্ছে। আর কি বসালে হবে না 5 দ্বারা ডিভিজিবল হতে গেলে তাহলে হয়ে যাচ্ছে দেখো 6 বসালে 6 4 10। আচ্ছা আর কি বসালে হবে তোমার 15 হতে গেলে 11 বসাতে হবে। আর কি বসাতে হবে না হচ্ছে তোমার 16 বসাতে হবে। এই যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, বা যদি তুমি দেখো একটা জিনিস, যে যদি তুমি মাইনাসেও বসাও, -1 বসালে কত হয়ে যাচ্ছে 3। আচ্ছা এখানে দেখো একটা জিনিস, মাইনাস যদি আমি এটাকে 4 বসাই এক্সের ভ্যালু তাহলে কত যাবে 0, -9 বসালে কত যাবে -3, তাও ডিভিজিবল হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে 8-এর যেটা অঙ্কটা আমাকে এখানে বলেছে এ এবং বি সেট দুটোই কিন্তু ইকুয়াল, কারণ দেখো প্রত্যেকের এলিমেন্টগুলো সমান হয়ে যাচ্ছে। ক্লিয়ার করছি, যখন আমি রোস্টারে করছি তখন ক্লিয়ার হচ্ছে। তার মানে এখানে অবশ্যই হবে কি বললাম এ ইকুয়ালস টু বি। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? আচ্ছা দেখো এরপরে আসছি 9 দাগের কোশ্চেনটা কি বলেছে আমাকে না এ সমান বলেছে 9 দাগেরটাতে এ সমান বলেছে কত না থিটা সাচ দ্যাট সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। আচ্ছা আর বি যে সেটটা সেটা বলেছে থিটা সাচ দ্যাট কি বলা আছে আমাকে কস অফ থিটা ইকুয়ালস টু 1। এটা কিসে দেওয়া আছে সেট বিল্ডার আমি যদি রোস্টারে প্রকাশ করি, এটা যদি আমি জেনারেল সলিউশন বার করি কি হচ্ছে দেখো তো, তাহলে সাইন থিটা সমান পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটাকে ভাঙলে তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু সাইন অফ থিটা। তাহলে কি পাচ্ছি দেখো সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা সমান কত 0, দুটো থেকে যদি আমি সাইন থিটা কমন নেই কি পাচ্ছি কস অফ থিটা -1 সমান 0। তাহলে আইদার সাইন থিটা সমান 0 অর কস থিটা -1 সমান 0। তাহলে সাইন থিটা সমান যদি 0 হয় তাহলে থিটার জেনারেল সলিউশন কি হয়ে যায় n পাই, তোমাদের এই চ্যাপ্টারটা পড়া হয়েছে। আর কস অফ থিটার সমান যদি 1 হয় থিটার জেনারেল সলিউশন কি হয়ে যায় 2n পাই। তার মানে এই যে সেটটা এতে কে কে আছে n পাইও আছে আবার 2n পাইও আছে, তার মানে এই সেটটা বড় হচ্ছে। আর বি সেটের ক্ষেত্রে কি আছে কস থিটা সমান 1, এখানে থিটা সমান কি হয়ে যাচ্ছে না এখানে কস থিটা সমান যদি 1 হয় থিটা সমান হয়ে যাচ্ছে 2n পাই। তার মানে একটা জিনিস এখানে পরিষ্কার যে এ সেটটা বড় সেট বি সেটটা ছোট সেট, অর্থাৎ বিটা সাবসেট অফ কি হচ্ছে এ হচ্ছে। এইবার এখানে অপশানগুলো কি আছে দেখি। ফার্স্ট এ অপশানটা কি দেওয়া আছে আমাকে এ ইকুয়ালস টু বি, এটা কখনো সম্ভব নয়। ক্লিয়ার? এরপরে দেওয়া আছে দেখো এ নট সাবসেট অফ বি, এ কি নট সাবসেট অফ বি? দেখো এ অবশ্যই কি হচ্ছে নট সাবসেট অফ বি হচ্ছে। এইবারে বলছি দেখো বি নট সাবসেট অফ এ, কিন্তু না বি তো সাবসেট অফ এ, তার মানে এটা হচ্ছে না, তার মানে এইটা হচ্ছে। আর একটা বলা আছে দেখো এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি তো কখনো নয়, বি সাবসেট অফ এ, তার মানে অপশান কি হয়ে যাচ্ছে আমাদের বি। ক্লিয়ার করতে পারছি? এরপরে আছে দেখো 10-এর দাগেরটা এ ইকুয়ালস টু একটা দেওয়া আছে সেট ওয়াই ইকুয়ালস টু 1/x, আমি একবার লিখে দিচ্ছি আর এ লিখছি না। বি ইকুয়ালস টু বলা আছে ওয়াই ইকুয়ালস টু -x, এটা দেওয়া আছে। এইবারে দেখো এই দুটো যদি সেট হয় এদের বলছে তাহলে ইন্টারসেকশন কি হবে। আচ্ছা ইন্টারসেকশন মানে কি দুটো কার্ভকে আমাকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে। আচ্ছা দেখো আমি যদি এমনি সলিউশন করি ওয়াই থেকে যদি মানে ইকুয়াল করি তাহলে 1/x ইকুয়ালস টু কত পাচ্ছি -x, দ্যাট ইজ x² ইকুয়ালস টু -1, দ্যাট ইজ x সমান +-i, কমপ্লেক্স চলে আসছে, এটা রিয়েল স্থান আছে। তার মানে কি কখনো সম্ভব নয়, তার মানে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু অবশ্যই ফাই হবে। অন্যভাবে অ্যাপ্রোচে যদি আমি বলি, আচ্ছা দেখো ওয়াই ইকুয়ালস টু এক্স টেল লাইন, সেটা কীরকম হয় এই রকম, এখানে বলছে ওয়াই ইকুয়ালস টু -x টেল লাইন, তাহলে কোন দিকে যাবে এই দিকে, ছবিতে যদি দেখে। আর একটা আছে দেখো ওয়াই ইকুয়ালস টু বলা আছে 1/x, এর গ্রাফটা কী হবে, এর গ্রাফটা হয় দেখো এই রকম করে,
কি বলছি বোঝা গেছে? তাহলে দেখো এটা হচ্ছে আমার ওয়াই ইকালস টু ওয়ান বাই এক্স, ওয়াই ইকালস টু ওয়ান বাই এক্স, আর এটা হচ্ছে ওয়াই ইকালস টু মাইনাস। এ কখনো ইন্টারসেক্ট করছে, এ তার এইদিকে যাচ্ছে আর এ এরকম আছে, কোনো ইন্টারসেক্ট করেনি, তাহলে কমন পয়েন্ট নেই, তার মানে ইন্টারসেকশন কী হয়ে যাবে? 5 হবে। ক্লিয়ার? করে আসছি আমরা 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা আমাকে কী বলেছে না, এই যে সেটটা বলা আছে, কি বলা আছে দেখো, এক্স সাইডার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। তাহলে এটা সেট বিল্ডারে আছে, একে যদি আমি রোস্টারে করি কি পাচ্ছি দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স করে দাও প্লাস 2 করে দাও, তাহলে এক্স কমন নিলে হয়ে যাবে তোমার হচ্ছে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 সমান 0। তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 1 আর 2। তাহলে এ সেটটা আমার হয়ে যাচ্ছে 1 আর 2। আচ্ছা বি যেটা বলা আছে দেখো 2 1 2 এর সংখ্যা, তাহলে 2 1 2 এর সংখ্যা মানে কি হবে, সেখানে শুধু 1 2 হবে। অনেকে ভাবে আবার 2 লিখবো, কিন্তু না, কারণ কি না, সেটের ভিতরে সেট এলিমেন্ট কখনো রিপিট করে না, ডিস্টিং এলিমেন্ট হতে হয়। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এ সমান বি, আর কিছু না। এবার আসছি 12টা। 12টা দেখো এ ইকুয়ালস টু বলা আছে 2 3 4, বি যে বলা আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে এক্স সমান কত হবে প্লাস মাইনাস 2, কিন্তু এখানে দেখো এক্সটা 0 থেকে বড়, মানে শুধু কি হয়ে যাবে তাহলে 2 মাইনাস 2 নেওয়া যাবে না। সি সমান কত বলা আছে, এটাকে ক্যালকুলেশন করতে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 সমান 0। তাহলে হয়ে যাচ্ছে এক্স কমন এলে এক্স মাইনাস 4 মাইনাস 2 কমন এলে এক্স মাইনাস 4, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, তাহলে এক্স সমান কত যাবে 2 আর 4, তাহলে এটা হয়ে যাবে 2 আর 4। তাহলে এটা যদি রিলেশনে সবচেয়ে বড় কি হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তার মানে এ এর দিকে হাঁ থাকবে, তারপরে কি আসবে সি, তার দিকে হাঁ থাকবে, তারপর হয়ে যাবে কত না বি ছোট। তাহলে বি সাবসেট অফ, ও ঠিকই আছে, বি সাবসেট অফ কি হয়ে যাচ্ছে সি, মানে সি সাবসেট অফ এ, তাহলে এটা বড় সেট, সিটা তারপরে বিটা। ক্লিয়ার? তাহলে এটাই হবে আমাদের রিলেশন। কি বলছি হয়ে গেছে? এরপরে আসছি দেখো 13 দাগের কোশ্চেনটা। 13 দাগের কোশ্চেনটা আমাকে এখানে কি বলেছে না, এ ইকুয়ালস টু বলা আছে 3 টু দি পাওয়ার n মাইনাস 2 n মাইনাস 1। তাহলে একে যদি আমি সেট বিল্ডার থেকে রোস্টারে করি, এখানে এনটা কি বলা আছে হোল ন্যাচারাল নাম্বার, তাহলে 1 বসাও। তাহলে এ যদি 1 বসাই তাহলে কত হচ্ছে দেখো 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 মাইনাস 1 2 মাইনাস 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0 হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা 2 বসালে হয়ে যাচ্ছে দেখো 9 মাইনাস 4 মাইনাস 1 মানে দ্যাট ইজ 4। আচ্ছা 2 3 বসালে হয়ে যাচ্ছে 3 27, 27 থেকে 7 গেলে 20, তাহলে এরকম করে চলতে থাকবে। আচ্ছা বি সেটটা যেটা দেওয়া আছে দেখো 4 ইন্টু এন মাইনাস 1, তার মানে এখানে যদি আমি 1 বসাই 0 পাবো, 2 বসালে 4, হ্যাঁ 3 বসালে হয়ে যাবে 8, তারপরে 12 16 20 এরকম করে। তাহলে দেখো এর ভেতরে এর প্রত্যেকটা এলিমেন্ট এর ভেতরে আছে, তাহলে কে বড়, বি বড়, তাহলে বিটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, তাহলে এই যে সাবসেট অফ কি হয়ে যাবে বি, যেটা হবে সেটা, তাহলে এই যে সাবসেট অফ বি। বোঝা গেছে? আচ্ছা তার আগে বলছি দেখো তোমরা প্রত্যেকে ভিডিওগুলো দেখতে থাকো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে থাকো, আর মক টেস্টগুলো অবশ্যই প্রত্যেকে দাও। ক্লিয়ার?